এটাই সেই দক্ষিণাঞ্চলে তথা বরিশাল বিভাগের ঐতিহ্যবাহী বৌদির ভাসমান হোটেল। এটি একটি নামকরা হোটেল। সোশ্যাল মিডিয়া অনেকে আপনারা দেখেছেন বা জেনেছেন। হ্যাঁ ভিউয়ার্স, আমি আপনাকে সাথে শেয়ার করব বরিশালের দক্ষিণাঞ্চলের বিখ্যাত বৌদির ভাসমান হোটেল সম্পর্কে। এখানে কি কি পাওয়া যায় এবং কি কি আছে, তাই আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন শেষ পর্যন্ত দেখতে থাকুন। বৌদির ভাসমান হোটেলে যেতে হলে প্রথমে আপনাকে চালাকটি জেলার ভিমরুলিয়া আটঘর কুরিয়ানে যেতে হবে। সেখানে সকালের বাজার আছে, ভাসমান বাজার যেটাকে বলা হয়। দেশের বিভিন্ন উত্তরাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা তাদের নৌকায় করে নিয়ে এসে এই বাজারে বিক্রয় করে থাকে। বিভিন্ন জায়গা থেকে পাইকারি ক্রেতারা এসে এখানে ভাসমান অবস্থায় এগুলো ক্রয় করে থাকে। বাজারের পূর্ব পাশেই এই বৌদির ভাসমান হোটেল অবস্থিত। আমরা যদিও গিয়েছিলাম লাঞ্চ টাইমে, সেখানে গিয়ে আমরা লাঞ্চ করলাম। এখানে খাবার অ্যারেঞ্জমেন্ট বিভিন্ন ধরনের জিনিসই আছে। প্রতিদিন এখানে হাজার হাজার পর্যটক আসে, এখানে সময় কাটাই বা বনভোজন করে এরপরে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, বিশেষ করে পর্যটকরা। তো আমরা গিয়েছিলাম একটু দুপুরের পরেই আর কি, যেদিকে খাবারটা অনেকটাই প্রায় শেষের দিকে হয়ে গেছে। অনেকেই খানাপিনা করে বসে আছে বা অনেকে সেলফি তুলতেছে বা আশেপাশে পরিবেশটা দেখতেছে। পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ, কেননা আপনি হোটেলের উপর বসে দেখতে পাবেন বিভিন্ন লোকের আনাগোনা এবং পাশাপাশি নদীর স্রোত এবং টয় ভরে ভরে মানুষ বিভিন্ন জায়গা আনন্দ উল্লাস করতে পারছে, এগুলো দেখতে পাবেন সরজমিনে। সর্বশেষে আমরা খানাপিনা করে এরপরে সেই আমাদের কাঙ্ক্ষিত বৌদি আমাদেরকে মিষ্টি নিয়ে এসে দিল। আমরা পরে সবাই বন্ধু মিলাই পরে চাইলে এখানে আসতে পারেন। অত্যন্ত সুন্দর পরিবেশ। এটা ভীমরুলিয়া আটঘর কুরিয়ানা, এটি হচ্ছে ঝালকাঠি জেলায় অবস্থিত। আসছি আমরা, আসলে আসছি অন্য টাইম, এই টাইমটা আসলে বাজার দেখার জন্য আসলে 9টা 12টার মধ্যে আসছি। 12টার মধ্যে গ্যাস কেন বলো ভাই? আমি নাম্বার আছে, ফোন দেন। এইমাত্র দেখলাম খাবার অর্ডার দিয়ে এইবার হইলে যে ঘুরতে গেছে। আরেকবার অর্ডার দিছি, আর কথা আছে ওই হেরা দুইজন সিগারেট দুইটা চামচ লাগবে উড়াইছে না, হেরা দুইজন আছে। দশটাই ছিল আর থাকলে আমরা সবাই সেলফি তুলি যারা আসি, আজকে গ্রুপ সবাই মিলে আসছি।